আসসালামু আলাইকুম। আজ জমাতুল বিদা। আজকে আমরা আমাদের প্রবাসে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরাকে আমাদের যে ভাইটি ইন্তেকাল করেছেন তার লাশটা আমরা এখন রিসিভ করেছি। আমি এবং আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক আহমদ আজম খান সাহেব এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় শামা ওয়াহেদ সহ আমাদের সিনিয়র সচিব সহ অন্যান্য সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সহ অন্যান্য সকল কর্মকর্তারা আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি তার এই লাশের যাবতীয় কাজ সম্পূর্ণ করার জন্য তা আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী জনাব আহমদ আজম খান সাহেব এর কাছে হস্তান্তর করছি এবং তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এখানে আসছি। আমরা এই যুদ্ধকালীন সময়ে সব সময় প্রবাসীদের পাশে ছিলাম, আমরা প্রবাসীদের পাশে আছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ সবসময় আমরা তাদের পাশে থাকব এবং এই যে মৃতদেহ যে পরিবার, এই পরিবারের আর্থিক সহযোগিতা সহ তাদের এই কোম্পানির যে খরচ সেটা আমরা অফিসিয়ালি আমরা ব্যবস্থা করে দেব এবং তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি। তার দুইটা বাচ্চার লেখাপড়ার খরচটাও আমরা বহন করব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সেই সাথে আমাদের মাননীয় মন্ত্রী তার নির্বাচনী এলাকার তার পারিবারিক মানে সমস্ত ইনফরমেশন পেয়ে আমাদের পক্ষ থেকে সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যেটুকু করার আমরা প্রয়োজনীয় আলোচনা করে আমরা সেটা করব। এখন আমি জনাব আহমদ আজম খান সাহেবকে তার এই যে আনুষঙ্গিক কিছু কাজ করার জন্য আর্থিক সহযোগিতা দুইজনকে দিলাম। যে একজন নর্মাল ডেথ আসছে, ওনার পাশেও আমরা আছি, প্রবাসী হিসাবে ওনাকেও আমরা একই জায়গায় বাড়ি, আমরা দুটি মাননীয় মন্ত্রীর কাছে হস্তান্তর করলাম।